তো আজকে বলবো, সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যেমন ধরো সবার যার যার মেয়ে আছে তাদের কথা বলেছি। যেমন প্রথম কিছু মেয়ে মেয়ে মানুষ তো হবেই না, তো যার না হয় সে তো জানোই কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আর তার নামটাও কি হয়, ঠিক আছে। তো আমরা মেয়ে, আমরা গর্বিত, ঠিক আছে। তো এখানে একটা কিছু কথা বলবো, যখন মেয়েদের যখন প্রথম মিন্স হয়, ঠিক আছে, প্রথম যখন মিন্স হয় সেই মিন্সটা কখন হয়েছে, কি সময়ে হয়েছে, কি বারে হয়েছে, কি তিথিতে হয়েছে, সেটা কিন্তু মারা অবশ্যই খেয়াল করে দেখতে হয়, ঠিক আছে। ওটার মধ্যে তোমার অনেক খারাপ দোষ পড়ে। তো অনেক খারাপ দোষ পড়ে। কিছু কিছু মেয়ে দেখবে এই জিনিসটা হওয়ার পরে ভীষণ ভীষণ চরিত্রহীন হয়ে যায়, ভীষণ চরিত্রহীন হয়ে যায়। কেন হয় জানো? ওই সময়টার মধ্যে যখন মেন্স হয় ওখানে দেখবে বহুত খারাপ দোষ পড়ে, বহুত খারাপ দোষ পড়ে। ওই দোষটা যখন কাটানো না যায় তখনই কিন্তু মেয়েরা ভীষণ চরিত্রহীন হয়ে যায়। আর তারপরে দোষও মেয়েটা ফালতু, মেয়েটা বাজে, মেয়েটা এটা, মেয়েটা সেটা, মেয়েটা সেটা। কিন্তু না, সেখানে মেয়ের কিছু দোষ নেই, কারণ সে সময়টা খারাপ পেয়েছে, ওই খারাপ সময়টার মধ্যে ওর মিন্সটা হয়েছে, ঠিক আছে। তো ওই খারাপ যে পড়ে তখন তোমরা সাথে সাথে কিন্তু পঞ্জিকা দেখবে যে মেয়ে যে এই মিন্সটা যে হইলো সেটা কি তিথিটার মধ্যে হয়েছে, ঠিক আছে। তিথিটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, তিথিটা তোমরা অবশ্যই দেখবে। দেখার পর ওখানে যারা যে যেটা দেয়, মানে পূজা করাও না কেন, পূজারি দিয়ে তোমরা সেই জিনিসটা তোমরা যাচাই করবে যে আমার মেয়েটার এরকম সময়ে এরকম টাইমে এটা হয়েছে। তো পূজারি মশাই দেখুন তো সময়টা কিছু দোষ পেয়েছে নাকি, তো পূজারীরা অবশ্যই বলে দিবে। কারণ আমার মেয়েটাও আমি দেখাচ্ছিলাম, তো বলছে না মেয়ের ছবি ভালো পেয়েছে, সব ভালো পেয়েছে, তো দোষ কাটাতে হয় নাই। তো কিছু কিছু মেয়েদের দেখবা যে বিয়ার পরে হাজব্যান্ড মারা যায়, ফুলসজ্জার দিন হাজব্যান্ড মারা যায়, অর্থাৎ 6 মাস পরে হাজব্যান্ড মারা যায়, অর্থাৎ 3 মাস পরে বা 1 বছর পরে মেয়েটার হাজব্যান্ডটা মারা যায়। তো মেয়েটার জীবনটা একদম বিফল হয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করবে, অনেকের দেখবে ওই সময়টার মধ্যে একটা বিধবার দোষ পায়। বিধবার দোষ পেলে সেটা কি করবে তোমরা, পূজারীরা সেটা তো করবেই। আর সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে যেদিন বিয়া হবে, মেয়েটা তো বিয়া হবেই, যেদিন বিয়া হবে তার আগের দিন, বিয়া হওয়ার আগের দিন, যেমন কালকে বিয়া, আজকে একটা কলা গাছের সাথে মেয়েটাকে বিয়া দিবে, যেরকম একদম নিয়ম নীতি করে মেয়েটাকে বিয়া দিবে। বিয়া দিলে কি হবে, তার প্রথম স্বামীটা কলা গাছ হয়ে গেল, তার যত ফাড়াটা আছে ওই কলা গাছের উপর দেওয়া যাবে। তো সেকেন্ড, তারপরে যেমন আজকের দিনটা তো কলা গাছের সাথে বিয়ে হয়ে গেল, কালকে যখন ওই ছেলেটার সাথে বিয়ে হবে তখন কিন্তু কোনো দোষ পাইবে না। হ্যাঁ, এই জিনিসটা আমিও জানতাম না। তো আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেটা আমার গোষ্ঠীগড়ের যা ছিল আলিপুরে। তো ওখানে দিদির কাছের থেকে সে আমার থেকে ছোট কিন্তু বয়সে প্রচুর বড়, তার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এক মেয়ে আছে। তখন আমাকে দিদি বললো, তো কলা গাছ দেখাছিলাম, কলা গাছে সুন্দর সুন্দর কলা এবং থোড় হয়েছিল, থোড় মালে মোচা হয়েছিল, ঠিক আছে। তো তখন আমাকে দিদি বললো যে না, এটা হলো আমার মেয়ের জামাই, এটা খাওয়া যাবে না। তখন আমি একটু হেসে দিয়েছি যে মেয়ের জামাই মানে, তখন আমাকে দিদি বলেছিল যে হ্যাঁ, আমার মেয়ের এরকম বিধবার একটা বার পড়েছিল যে আমার মেয়েটার যদি বিয়ে হয় তার স্বামীটা মারা যাবে বিয়ার কিছুদিন পর। তারপরে আমি জিজ্ঞাসা করলাম তারপরে কি করলে, তারপরে ওই দিদিটাই বলেছে যে না, বিয়ার আগের দিন নিয়ম নীতি করে আগে কলা গাছের সাথে আমি বিয়ে দিয়েছি, অর্থাৎ বড় মেয়েটা দোষ পেয়েছিল, বিধবার দোষ পেয়েছিল। তো ওখান থেকে আমি এই কথাটা জানতে পারছি, মানুষ কখনো পেটের থেকে শিখে আসে না, অর্থাৎ মানুষ দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে। তো আমি সেই জন্যে তখন, আমার মেয়ে ছোটই ছিল, এখনও ছোটই আছে, এতটাও বড় হয় নাই, বিয়ের উপযুক্ত হয় নাই, বাট পড়তেছে, ঠিক আছে। তো সে দিদি বলেছে যে মেয়ের যদি যখন মিন্স হয়, আমি জানি মিন্সের তিথির সময়গুলো দেখতে হয়, তো সেটা আমিও দেখেছি। তো ওই দিদি বলেছে আমার 3টা মেয়েরই এরকম দোষ পড়েছে, বিধবার দোষ পড়েছে। তো 2টা মেয়েরও বিয়ে দিয়েছে, 2টা মেয়েকে সেম ঘটনা করে বিয়ে দিয়েছে। ফার্স্টের যেদিন মানুষের কি বলে ওটাকে, কি বলে যেন, যেদিন অধিবাস দেয় আর কি, যেমন কালকে বিয়ে আজকে অধিবাস দিল, তো অধিবাস দিয়ে কিন্তু কলা গাছের সাথে বিয়েটা সেরে ফেলে, ঠিক আছে। তারপরের দিন ওই যে জামাইটা মেয়েটাকে দেখতে আসে ওই জামাইটার সাথে তারপরের দিন বিয়ে হয়। তো এইভাবেই দিদির 2টা মেয়েকে বিয়ে দিয়েছে, এখন মোটামুটি ভালোই আছে, জামাইও খুব ভালো পেয়েছে। এখন একটা ছোট মেয়ে আছে, সে মোটামুটি বিয়ের বয়স হয়ে গেছে, ক্রস হচ্ছে।
তো তারই দোষ পেয়েছে, তারও সেই ঘটনাটাই করবে, অর্থাৎ তারও বিয়ের আগের দিন এই কলা গাছের সাথে বিয়ে হয়ে তারপরে পরের দিন ওই ছেলের সাথে বিয়ে হবে, ঠিক আছে। তো এটা কোনো লজ্জার বিষয় কথা নাই, বা এখানে হাসির কোনো কথা না, বা এখানে খারাপ কিছু কমেন্টের কথা না, ঠিক আছে। তো এটা হলো মেয়েদের জীবনের বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো এখানে আমি বলেছি, তো তোমাদেরও যদি মেয়ে, যাদের মেয়ে সন্তান আছে বা যাদের মেয়ের হচ্ছে, তোমরা কিন্তু এই জিনিসটা মা হয়ে পুরাপুরি খেয়াল রাখবে, ঠিক আছে, পুরা খেয়াল রাখবে। কারণ মেয়েরা এখনকার দেখো 10 বছরে হয়ে যাচ্ছে, 9 বছরে হয়ে যাচ্ছে, 11 বছরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখনকার বাচ্চারা ছোট থাকতে কিন্তু সব বুঝে, এরকম না যে কেউ বলতে পারবে না যে আমার বাচ্চা বুঝে না, এখন থেকে সব বাচ্চারাই বুঝে। তো আমি বলবো যারা সচেতন মা আছে তারা কিন্তু মেয়েদেরকে এই জিনিসটা অবশ্যই শিখিয়ে দিবে, যে হ্যাঁ এরকম যদি কিছু দেখো তো অবশ্যই সাথে সাথে আমাকে জানাবে। কারণ আমাদেরই পাশের বাড়িতে একটা মেয়ের দুবার হয়ে গেছে, অথচ তার মাই জানে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করি আজকের ভিডিওটা বড় ইম্পর্টেন্ট। তো প্লিজ যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই যারা আমার দিদি ভাইরা আছে বা সবাই তো জানে না বা সবাই বুঝে না, আমিও অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। তো তোমাদের যদি আমাকে কিছু বলার থাকে বা কিছু শেখানোর থাকে তো প্লিজ তোমরাও আমাকে শেখাতে পারো। মানুষ